অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই নন্দীগ্রামে ভাঙন। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ 11 জন তৃণমূল কর্মীর। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনই নন্দীগ্রামে তৃণমূল শিবিরে বড় ভাঙনের অভিযোগ উঠল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন 11 জন তৃণমূল নেতাকর্মী। রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জনকীনাথ মন্দির পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পদযাত্রার পাশাপাশি প্রচার সারেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে কটাক্ষ করেন শুভেন্দু। জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, প্র্যাকটিস করছে, 4 তারিখের পর ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। অন্যদিকে কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরেও উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক লড়াই যে ক্রমশ তীব্র হচ্ছে তা স্পষ্ট। 4 তারিখ দুপুরের পর তো বলতে ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। ভালো জাগরণ ঘটেছে। উনি একটু উনার নেত্রীকে বোঝান না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে কেন বেরোন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কেন বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কেন বলেন। আমি যখন কালীঘাটে, উনি তখন রেড রোডে হিজাব করে নামাজ পড়তে কেন যান। খিলাফত কমিটি কেন অ্যালাউ করে অমুসলিমকে। এদের তো মুসলিম মহিলাদেরও নামাজ পড়তে হয় সেপারেট, সেখানে মমতা ব্যানার্জি ঢুকে পড়ছে, আপনারা অ্যালাউ করছেন ক্ষমতার যুগে। না না, পরিবর্তন চাইছি রাজ্যে। হ্যাঁ, তৃণমূল একটা বৃহৎ পরিবার, তো বিজেপি বড় পরিবার। ভুল বোঝাবুঝি করে চলে গেছিলাম, মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন আমি দলে ফেরার জন্য শুভেন্দুবাবুকে, আমাদের যে মণ্ডল সভাপতি ছিল, আমি তাদের কাছে আবেদন করেছিলাম দলে ফেরার জন্য। তারা সাড়া দিয়েছে আমার ডাকে, আমি কৃতজ্ঞ। দলে ফিরিয়ে নিয়েছি। পরিবর্তন চাইছি রাজ্যে, এই উন্নয়নে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করি।